আচ্ছা দেখো এসএইচএম এর দুটো প্রবলেম করেছিলাম তাই তো আর প্রবলেম দেখো a particle of mass small m rests on a smooth horizontal table and is acted horizontal table smooth horizontal table is it and is acted sorry and is attached to one end of a light elastic string আমাদের the other end of which is fixed to the table or to the on the table ঠিক আছে on the table dot the unstretched length of the string being L small l of the string being L being small l dot so that if the particle be moves be moved along the plane of the table until its distance from the point of attachment is L dash bracket লিখবে L dash greater than L bracket লিখবে L dash greater than L bracket complete comma দিয়ে and bracket L dash greater than L comma দিয়ে and is then let go মানে তারপরে ছেড়ে দেওয়া হলো যেতে দেওয়া হলো comma দিয়ে it will pass the point of attachment after a time t equals to root over of m L by lambda into pi by 2 plus L by L dash minus L where lambda is the modulus of elasticity where L dash is the modulus of elasticity where lambda is the modulus of elasticity of the string here
ব্যাপারটা কি বলো? হ্যাঁ আচ্ছা দেখো কি কি বললো, ব্যাপারটা কি বললো। প্রথমে বলেছে দেখো এ পার্টিকেল of mass small m rest on a smooth table, একটা স্মুথ টেবিলের উপরে একটা পার্টিকেল স্মল m লেন্থ মানে ওয়েটের একটা পার্টিকেল আছে। ধরলাম এই গোটাটা একটা স্মুথ টেবিল, এই জায়গাটাতে এই ছবিটা আঁকবে না, এটা বোঝানোর জন্য বলছি, তারপর আবার ছবি আঁকছি। একটা পার্টিকেল আছে, এটা একটা স্মুথ টেবিল, দ্যাট মিন্স ফ্রিকশন রিঅ্যাকশন এগুলো কিছু নেই এখানে, ঠিক আছে। রিঅ্যাকশন তো হয়, ফ্রিকশন নেই, ঠিক আছে। রিঅ্যাকশন হবে না, এখানে ধরো যদি থাকে উপর দিকে তো ঠেলছে, তো ওটা নিয়ে ভেবে হলো আপনি আমরা বলতো আমি জাস্ট মানে টেবিলের উপরে যে প্লেন তোমার ফোর্স গুলো কাজ করবে সেগুলো কাজ ধরবো, ওর পারপেন্ডিকুলার বরাবর যেগুলো কাজ করছে সেগুলো ধরবো না, ঠিক আছে। এটা ছোটবেলাতেও পড়েছিলাম, হাতে যদি কেউ অ্যাটাচি বাক্স নিয়ে যায় তাহলে কোনো কাজ হবে না, কেন? ফোর্স পারপেন্ডিকুলার কাজ করছে, ডিসটেন্সে পারপেন্ডিকুলার ফোর্স কাজ করছে। তো ঘটনা হচ্ছে যে তাহলে এটা স্মুথ টেবিলের উপর আছে একটা, ঠিক আছে। তারপরে কি বলেছে, বলছে যে এইটাকে অ্যাটাচ করা হলো, এই পার্টিকেলটাকে অ্যাটাচ করা হয়েছে একটা কি স্ট্রিং এর সঙ্গে। স্ট্রিংটা কেমন? ইলাস্টিক স্ট্রিং, মানে টানলে বড় হবে। তাহলে এই মোটামুটি একটা স্ট্রিং হলো, এই একটা এন্ড বাঁধা হলো। তারপর কি বলা হয়েছে, এই স্ট্রিংটার যে আরেকটা এন্ড আছে সেটাকে ফিক্সড করা হয়েছে কোথায়? টেবিলের উপরে। তাহলে ফিক্সড করা হলো মানে কি, এটাকেও একটা টেবিলের উপরে একটা পয়েন্ট অ্যাটাচ করা হলো। এটা ছিল আমার পার্টিকেলটা স্মল m, আর এটা হচ্ছে ওই পয়েন্টটা, যে পয়েন্টে স্ট্রিংটাকে বেঁধে রাখা হয়েছে, টাইট করা হয়েছে, ঠিক আছে, টেবিলটার উপরে। এবার তারপরে কি বলা হচ্ছে, তারপর বলছে the length of the unstretched length of the string is L। তার মানে এটা মানে unstretched মানে কি টানা হয়নি, জাস্ট সিম্পলি রাখা আছে, তাহলে এর লেন্থ কত? L, ঠিক আছে। তারপরে বলেছে যে so that if the particle be moves along the particle until its distance from the point of attachment মানে কি, এই যে পয়েন্ট ফিক্স করা আছে সেই পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট থেকে পার্টিকেলটার ডিসটেন্স যতক্ষণ না l ড্যাশ হয়েছে পার্টিকেলটা ততক্ষণ মুভ করেছে। তাহলে মেবি এটা আমি মানে কেউ একজন মুভ টেনে বাড়াতে পারে বা সে নিজে থেকে বেড়ে গেছে, এটাও হতে পারে, ঠিক আছে। তার উপর আমার কোনো ইন্টারেস্ট নেই, আমার ইন্টারেস্ট কখন থেকে ছেড়ে দিলে কি হবে, ঠিক আছে। তাহলে এবার কি হচ্ছে, এইখান থেকে তাহলে এবার দেখো এটাকে এটা বাড়ালাম, দেখো এই এমটাকে বাড়ানো হলো, তাহলে কতদূর পর্যন্ত বাড়ানো হলো, এটা এক্সটেন্ড কতদূর পর্যন্ত করা হলো, এখন এটা এম নতুন পয়েন্ট, যতক্ষণ না এই ডিসটেন্সটা আমার এল ড্যাশ তৈরি হয়েছে। আর বলা হয়েছে এল ড্যাশ গ্রেটার দ্যান এল, তাহলে অবশ্যই বড় হবে, ঠিক আছে। বেড়ে গেল। এরপরে তারপরে কি বলেছে, তারপরে বলেছে লেট ইট গো এন্ড দেন লেট গো, তারপরে ছেড়ে দেওয়া হবে। তাহলে ছেড়ে যখন দেওয়া হলো পার্টিকেলটা এদিকে সরে আসবে, আসবে তো। তাহলে বলছে যে এই যে পার্টিকেলটা, এই যে তোমার সেন্টার অফ ফোর্স বা পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট ছিল, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত পৌঁছতে যে টাইমটা নিচে সেই টাইমটা হচ্ছে ওইটা, এটা দেখাতে বলেছে। দেখো কি বলেছে যে it will pass the point of attachment, মানে পার্টিকেলটা পয়েন্ট অফ অ্যাটাচমেন্টটাকে পাস করবে, পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট আফটার এ টাইম গিভেন বাই t ইকুয়ালস টু ওইটা, ঠিক আছে। পয়েন্ট অফ অ্যাটাচমেন্টটাকে ক্রস করবে ওই টাইম এল টেস্ট পয়েন্ট থেকে মানে এল টেস্ট মানে শেষের পয়েন্টটা থেকে যখন ছড়াবে তখন কি এমটা থাকবে, মাস তো থাকবে, মাস তো ওখানে থাকবে, ঠিক আছে। ক্লিয়ার কোশ্চেন? তাহলে মোটামুটি ছবিটা ঠিক রাখা যায়। কোনটা? এটা মানে যিনি পরে ষড়যন্ত্র অসলেশন লিখেছিলেন, এটা তো প্রুফ করেছিলেন। হ্যাঁ এখানে এর জায়গায় b - a মানে l ড্যাশ হ্যাঁ এটাই তো, এটাই। তাহলে পানি কাপ দিয়ে দেবো? অসুবিধা নেই, হ্যাঁ করে দেবো। আরেকদিন বোঝানি ছিল না, ইউটিউবে দেখো নি, তাহলে কেমন করে হবে? কি বল এইবার সাবস্ক্রাইব করনি? সাবস্ক্রাইব করছে অনেকগুলো ভিডিও, না কোন ভিডিওটা আমার কোনটা যদি হয় কিন্তু হারমোনিক মোশন। আচ্ছা
তাহলে ঘটনা হচ্ছে কি বলেছে, এটা হচ্ছে তোমার ওই সামথিং ও মানে ফিক পয়েন্ট যেখানে আমি কি করেছি স্ট্রিংটাকে অ্যাটাচ করেছি, ঠিক আছে। এটা হচ্ছে ন্যাচারাল লেন্থ এ, যেখানে পার্টিকেলটা স্টার্টিং অবস্থায় ছিল, রেস্ট অবস্থায় ছিল প্রথমে। এখান থেকে এটার লেন্থ হচ্ছে কত এল, ঠিক আছে। এবার এখানে যেটা স্মল এম পার্টিকেলটা ছিল, পার্টিকেলটা এবার বেড়ে গিয়ে কি হলো, আরেকটা পয়েন্টে গেল যার নতুন লেন্থ কত হচ্ছে এল ড্যাশ হচ্ছে, যার নতুন লেন্থ এল ড্যাশ, মানে স্ট্রেচ করা হলো, স্ট্রেচ লেন্থ হলো টোটাল এল ড্যাশ, মানে বেড়ে গিয়ে টোটাল। তাহলে এবার তারপর কি করছে, এটাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে মাঝখানে আমি যে কোনো একটা পি পয়েন্ট নেবো, তাই না, মাঝখানে পি পয়েন্ট নেবো। আচ্ছা আমি দেখো তো আগেরটাতে এফটি টা এক্স ধরেছিলাম না কোনটা ওপি টা এক্স ধরেছিলাম, ওপি টা এক্স, ঠিক আছে ওপি ধরে এপি ধরেও পাওয়া যেতে পারে, অসুবিধা নেই। তাহলে এফ ওই একই রকমই থাক, ওপি টাকে এক্স ধরা হলো, ঠিক আছে, এরকম করা হলো। এবার তারপর ফার্দার এই থিওরেমটা যেটা করেছিলাম, তাই না, স্টার্টিং এ ভেলোসিটি বের করা, টাইম বের করা, টাইম বের যতদূর বের করা ছিল ততদূর বোর্ডে করতে হবে, ভেলোসিটিও বের করতে হবে। কারণ t2 এখান থেকে এটার যে মোশনটা হবে, এই মোশনটা কি ইউনিফর্ম মোশন হবে, তাহলে এখান থেকে এটার টাইম বের করতে গেলে কি জানি, ইউনিফর্ম মোশনের আন্ডারে টাইম ইকুয়ালস টু ডিসটেন্স বাই ভেলোসিটি, টাইম ইকুয়ালস টু ডিসটেন্স বাই ভেলোসিটি। তাহলে এই পয়েন্টে ভেলোসিটিটা বের করতে হবে, তো v এটা এই পয়েন্টে বের হবে, তারপরে এই ডিসটেন্স l বাই v, কাজ কমপ্লিট। ক্লিয়ার? Next, পরের কোশ্চেন দেখুন, next problem. One end is attached, on end of an elastic string, one end of an elastic string be fixed and to the other end and to the other end and to be the other end. no, and to the other end a particle is attached, which is heavy enough to stretch the string to double its length, its natural length. কি হলো, stretch to double its natural length a, its natural length a, to double its natural length a, হ্যাঁ স্মল a। ব্যাপারটা কি রকম দাঁড়ালো, বলছে একটা স্ট্রিং আছে, যে স্ট্রিংটার একটা সাইডে বাঁধা আছে, কোথাও একটা বাঁধা আছে, আর আরেকটা এন্ডে কি করা আছে, একটা পার্টিকেল বাঁধা আছে, যে পার্টিকেলটার ওয়েট মানে ওয়েট একটা, যে পার্টিকেলটার ওয়েট এটা এনাফ, মানে পার্টিকেলটার ওয়েট এমন দেওয়া হয়েছে যার জন্য স্ট্রিংটা ডবল ডিসটেন্স বেড়ে গেছে, মানে ডবল ডিসটেন্স মানে যে ডিসটেন্স ছিল সেই ডিসটেন্সই বেড়ে গেছে এক্সট্রা, কারণ টোটাল মানে বেড়ে গিয়ে স্ট্রেচ অবস্থায় টোটাল লেন্থ হলো কত, ন্যাচারাল লেন্থ a দেওয়া আছে, তাহলে স্ট্রেচ হওয়া অবস্থায় টোটাল লেন্থ কত 2a। একটা পার্টিকেল আছে, একটা স্ট্রিং এর একটা এন্ড কোথাও একটা বাঁধা আছে, এবার তার আরেকটা এন্ডে একটা পার্টিকেল বাঁধা আছে, পার্টিকেলটার ওয়েট এমন একটা ওয়েট আছে যে ওয়েটটা বলে স্ট্রিংটা মানে বাঁধা তো বাড়বে, তো স্ট্রিংটা বেড়ে গিয়ে যেটা ন্যাচারাল লেন্থ ছিল সেই লেন্থটাই বেড়ে গেছে, মানে এ লেন্থ ন্যাচারাল, মানে প্রথমে এটা একটা স্ট্রিং, এটা একটা বেঁধে রেখেছি, এখানে একটা ওয়েট ঝুলালাম, ওয়েটটা এমন একটা ওয়েট ঝুলিয়েছি যাতে কিনা এখানকার এই যে লেন্থটা ছিল এটা বেড়ে গিয়ে এই হয়ে গেল, মানে এখানকার যা লেন্থ এখানকার যা লেন্থ, এটা কি এটা হচ্ছে বেড়ে যাবে, মানে স্ট্রেচ লেন্থ,
মানে বেড়ে গিয়ে এই লেন্থটা বাড়ছে, তাহলে টোটাল লেন্থ কত হলো 2a। 2a ঠিক আছে, এটা বলা হয়েছে। ঠিক আছে, ডট দ্য string is down vertically, the string is down vertically the string, আচ্ছা এক সেকেন্ড, ডাউনটা কেটে দাও তো। the string is vertically downwards, the string is vertically downwards till it is 4 times of the natural length, 4 times of the natural length, and then let it go, natural length and then let it go। ঠিক আছে, তাহলে এবার কি বলা হলো, এমনিতেই তো ডবল বেড়েছিল, মানে ন্যাচারাল লেন্থ ছিল a, পার্টিকেলটা এখন ঝুলিয়েছি যেটা 2a করে দিয়েছে টোটাল লেন্থটা, তারপরে আবার টানা হয়েছে, টেনে আবার কি করেছে 4 এ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। মানে এমনিতে a ছিল, পার্টিকেল ঝুলালাম 2a হলো, সেটাকে টানা হয়েছে, আবার কত এক্সট্রা টানা কত হয়েছে, আবার 2a টানা হয়েছে, মানে 2a করেছিল আবার 2a হলো, তাহলে টোটাল কত হলো 4a। এবার অতদূর টেনে রাখা হয়েছে, টেনে তারপর ছেড়ে দেওয়া হয়েছে, পার্টিকেল উপর দিকে উঠতে শুরু করবে। ঠিক আছে, এটাই বলছে let it go dot so that the particle returns ঠিক আছে to this starting point to this starting point ঠিক আছে, point in time কত 2√3 plus 4 pi by 3 into root over of a by g। ঠিক আছে, টোটাল লেন্থটা 4 নাকি 2 এর পরে 4 তো ন্যাচারাল লেন্থ ছিল a, সেটা শুধু পার্টিকেল চলালাম 2a হলো, তারপরে তুই টানলি, তারপরে 4 হয়েছে। তারপর 4 হলো। ঠিক আছে, আচ্ছা তাহলে কত হচ্ছে এটা, এত কমা দিয়ে মডুলাস of elasticity being equal to the weight of the particle, modulus of elasticity being equal to the weight of the particle, এটা ব্র্যাকেট রেখে দেবে, to the weight of the particle, মানে পার্টিকেলটার ওয়েটের সঙ্গে মডুলাস অফ ইলাস্টিসিটিটা সমান। ঠিক আছে, তাহলে ছবি দেখা যাক কি হচ্ছে ব্যাপারটা। আচ্ছা আমার ছবি কেমন বলেছে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, মানে উপর নিচে করে এরকম। যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের ফিক্স পয়েন্ট, এই হচ্ছে তোমার এ লেন্থ, আচ্ছা এটা হচ্ছে এ লেন্থ, যেটার ডিসটেন্স কত এ। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার সামথিং বি পয়েন্ট, যেটা টোটাল লেন্থ কত 3a। আমি এ পয়েন্ট থেকে দেখছি, ও পয়েন্ট, এই ও পয়েন্ট থেকে ডিসটেন্স হবে 4a। মাঝখানে গুলো মানে ওই দেবে না 2a মানে ওই মানে 2a যেগুলো না ঠিক আছে। আচ্ছা এবার এখানে একটা পার্টিকেল p আছে, ঠিক আছে, যে কোনো একটা পয়েন্ট, তার ডিসটেন্স হচ্ছে সামথিং x, কোন পয়েন্ট থেকে, a পয়েন্ট থেকে ডিসটেন্স x। ঠিক আছে, ক্লিয়ার, এই হচ্ছে মোটামুটি ছবি। তাহলে ইকুয়েশন অফ মোশন কি লিখবো, আচ্ছা ইকুয়েশন অফ মোশন লেখার আগে আমার কি লিখতে হবে, টেনশনটা আগে বের করতে হবে, টেনশনটা কত, তাহলে টেনশন কি হবে বলো, ওটাতে তো কি ওই
0 পয়েন্ট থেকে বি পর্যন্ত টোটালটা 4 এ হচ্ছে। হ্যাঁ টোটালটা 4 তাহলে আমি যখন জিজ্ঞেস করলাম আপনি বললেন যে 2 এর পরে 4 এর পর্যন্ত আবার 2 এর পরে নয়, আমি কি বললাম কেউ ভালো করে শোনো। এই লেন্থটা প্রথম থেকে ছিল, এটা এই লেন্থ, ঠিক আছে। এখানে পার্টিকেল ঝোলালাম, এটা আবার এই লেন্থ বেড়ে গেল, যে লেন্থটা ছিল সেই লেন্থ বেড়ে গেল। এবার এটাকে ধরে টানতে শুরু করেছি, কতদূর পর্যন্ত টেনেছি, মানে এখান থেকে এটা ডিসটেন্স কত 2 এ আপাতত। এখানে প্রথমে এ ছিল, এটাকে টানতে শুরু করেছি, কতদূর টেনেছি, এক্সট্রা 2 এ পর্যন্ত টেনেছি। তার মানে টোটাল কত হলো, টোটাল 4 এ, ঠিক আছে। আর কোশ্চেনে যেটা বলেছে যে পার্টিকেলটাকে ততদূর পর্যন্ত টানা হয়েছে যতক্ষণ না স্ট্রিংটার টোটাল লেন্থ 4 এ হয়। পার্টিকেলটাকে ততক্ষণ পর্যন্ত টেনেছি যতক্ষণ না স্ট্রিংটার টোটাল লেন্থ 4 এ হয়, ততক্ষণ পর্যন্ত টেনেছি, তারপরে ছেড়ে দিয়েছি। তার মানে টোটাল লেন্থ 4 এ। তাহলে আমি নরমাল লেন্থ কত ছিল এ, পার্টিকেল ঝোলানোর পর 2 এ, এক্সট্রা তাহলে কত টানলাম 2 এ। এটাই বলতে চাইছি। যাই হোক, তাহলে তোমার পি পয়েন্টে টেনশন কত, x m minus into a x by minus a by a. m into x minus m into x minus ল্যামডা ইনটু যেটা ধরি আমরা, ল্যামডা ইনটু x minus a by a. x মাইনাস a কেন, ও না এক সেকেন্ড, p point detention. x plus a minus a by ভালো করে বলো, আমরা যে ঢিল মারবো না। x point এর straight length কত? আমার এটা কি ছিল, হুকস ল তো, এগুলো কি বলছে, টেনশন প্রপোর্শনাল টু Straight length. স্ট্রেস লেন্থ বাই ন্যাচারাল লেন্থ। Natural length. তাহলে এই টেনশন প্রপোর্শনাল দেবো না বলে ল্যামডা একটা নিয়েছি, আর এই ল্যামডাটাকে বলি আমরা কি, মডুলাস অফ ইলাস্টিসিটি, স্থিতিস্থাপক গুণাঙ্ক যেটা বলি। যাই হোক, তাহলে ল্যামডা নিলাম। এবার কি স্ট্রেস লেন্থ বাই ন্যাচারাল লেন্থ, তাহলে এই পার্টিকেলটা পি পয়েন্টে থাকা অবস্থায় স্ট্রেস লেন্থ কত, x x x হবে না x মাইনাস a হবে, X হবে, X a a point. a point এর এমনি আছে, তাহলে স্ট্রেস হবে x। হ্যাঁ x হবে তো। আরে বাবা, পার্টিকেল নিজে ঝুলে, পার্টিকেল যখন অ্যাটাচ ছিল, এটাই তো বলছি। পার্টিকেল যখন অ্যাটাচ ছিল সেই অবস্থায় তো সেই স্ট্রেস হয়েছে। আমাদের বুকসগুলো কি বলছে, স্ট্রেস লেন্থ বাই ন্যাচারাল লেন্থ। তাহলে আমরা দেখবো যে ন্যাচারাল লেন্থের রেসপেক্টে স্ট্রেস কতটা হয়েছে, সোজা কথা। তাহলে ন্যাচারাল লেন্থ এটা, ওর রেসপেক্টে স্ট্রেস কত হলো এটা, দ্যাট মিন্স স্ট্রেট লেন্থ হচ্ছে x আর বাই a হচ্ছে ন্যাচারাল লেন্থ। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে তোমার টেনশন কোথায়, পি পয়েন্টে টেনশন, ঠিক আছে, টেনশন এট পি। এবার এই ল্যামডা মানে আবার কি বলেছে, ওয়েট অফ দ্য পার্টিকেল। তাহলে সামথিং সেটা mg x বাই a বলতে পারি, যদি mg টাকে আমি ওয়েট ভাবি, m টাকে যদি মাস ভাবি, m টাকে যদি মাস ভাবি, তাহলে ওয়েট কত হবে mg, ঠিক আছে। তাহলে কারণ কি ল্যামডা ইকুয়াল টু যেহেতু mg, ঠিক আছে। তাহলে ইকুয়েশন অফ মোশন কি পাবো, ইকুয়েশন অফ মোশন হলো m d2x by dt2 ইকুয়ালস টু, ইকুয়েশন অফ মোশন কি হবে, মাস হচ্ছে m ধরেছি, তাহলে এখানে আরো একটা ওয়েট মানে mg ও তো কাজ করবে। এবার বলো mg মাইনাস t, টেনশন তো উপর দিয়ে কাজ করছে। তাহলে এইখানে মানে থাকা, এইখানে যখন থাকা অবস্থায় আমি সামথিং mg টাকে পি পয়েন্টে আছে, এইটাকে ভাবি একই ব্যাপার তো, পি পয়েন্ট রেসপেক্ট করছি কোনটা, টেনশনটা তো উপরে দিয়ে। আরে টেনশন তো উপরে টানছে, মাসের উল্টো দিকে টেনশন কাজ করবে তো। তাহলে পার্টিকেলটা যখন এই অবস্থায় ঝুলে আছে, আমার mg টা কি হচ্ছে, নিচের দিকে কাজ করছে, ঠিক আছে, mg নিচের দিকে, টেনশন কোন দিকে কাজ করছে, আপার ডাইরেকশন। কোনটা কোনটা, তুই আরে এটা এটা কোন দিকে, এক সেকেন্ড, আমি অরিজিন থেকে x এর পজিটিভ ডাইরেকশন ধরছি, ঠিক আছে, পজিটিভ, আচ্ছা সেটা বাদ দাও। এটা কি টুয়ার্ডস দ্য অরিজিন হলে কি হয়, মাইনাস, আর away from the origin হলে প্লাস।
এখানে টুয়ার্ডস দ্য অরিজিন কোনটা ফোর্স কাজ করছে? এমজিপি, এই সরি টি, আর অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন এমজি। ও হ্যাঁ এবার ঠিক আছে। সিম্পল ব্যাপার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার ইকুয়েশন মোশন, তো সলভ করে ফার্দার কাজ করতে হবে। তার আগে মানে একটু হিস্ট্রি লিখতে হবে। কেন কিছু লেখা বাকি আছে? এগুলো লেখা দরকার নেই, এগুলো লেখাচ্ছে ছবিতে সব ক্লিয়ার তো নাকি? ঠিক আছে, আচ্ছা তাহলে লেখো লেট ও বি দা ফিক্সড পয়েন্ট। আসার পরে পরেই ফিসির ফিসির করবে না একদম, এতক্ষণ পর্যন্ত পরিবেশ ঠিক ছিল। লেট ও বি দা fixed point, a fixed end. Let O be the fixed end of the string. O be the fixed end of the string. ঠিক আছে? Dot. OA being the natural length. OA being the natural length. OA being the natural length of the string. Of the string. Clear? Dot. Let OB equals to কত? 4a. Let OB equals to 4a. ঠিক আছে? Be the extended length. Be the extended length of the string. Be the extended length of the string. Dot. Extended length of the string. মানে বেড়ে যাওয়ার পরে যে লেন্থ হয় সেটা with the extended length of the string. Dot. When the particle of mass m, when the particle dot নয় কমা দাও দুটো, when the particle of mass m is attached at b, মানে যেখানে b পয়েন্টে m মাসের পার্টিকেলটা আমার ঝুলেছিল, attached at B. attached at B. ঠিক আছে? Dot. Hence the initial extension of the string is কত? 3a. Of the string is 3a. Of the string is 3a. Dot. নিচে let x be the extension of the string at any time t. Let x be the extension of the string at any time t. Then the tension. Of the string. Let x be the extension of the string at any time t. Then the tension of the string is. Then the tension of the string is কি হবে তাহলে? এটা t equals to lambda into x by a equals to mg into x by a. এই দুটো ঠিক আছে? পাশে লিখবে since, এটা since দিয়ে দেবে, since lambda equals to mg. ঠিক আছে? ক্লিয়ার? তো ক্লিয়ার? এটা বলা হচ্ছে হুকস ল। এটা যেটা হুকস ল। আচ্ছা তারপরে নেক্সট, hence the equation of motion is কি পাবো? এটা m into d2x by dt equals to mg minus t, আর t মানে কি? t এর ভাগে পুট করে দাও, তাহলে কত পাবে? mg minus mg into x by a। ঠিক আছে? আর তার মানে যদি mg টাকে কমন নিয়ে নিই আমি, তাহলে mg, আচ্ছা m তো কেটে যাচ্ছে, g থাকে কমন হবে যদি শুধু, তাহলে d2x by dt2 equals to g common 1 minus x by a। ঠিক আছে না? 1 minus x by a। ক্লিয়ার? আচ্ছা এইটাকে আমরা
নেক্সট এবার কি করবে তাহলে মাল্টিপ্লাই করছে এটাকে সলভ করতে গেলে কি হতে হবে দেখো এটা d2 x by dt2 এদিকে x এর ফাংশন তাহলে সলভ করার প্রসেস কি ছিল 2 into dx by dt 2 into dx by dt দিয়ে মাল্টিপল করে ইন্টিগ্রেশন করতে হবে এদিকে যদি d2 x by dt এদিকে t এর ফাংশন থাকতো ডাইরেক্ট ইন্টিগ্রেশন হতো কিন্তু যদি এদিকে x এর ফাংশন থাকে তাহলে 2 into dx by dt দিয়ে গুণ করে ওই যে তোমার মোশন স্ট্রেট লাইন না মানে dv by dx তো কনএক্স পাবে ওটা কখন করে ওটা ভেলোসিটির সঙ্গে রিলেশন থাকবে তাই না এখানে ভেলোসিটির কোনো কিছু বলাইনি ডিসটেন্স নিয়ে আছে তুমি অ্যানসার তাকাও অ্যানসার a ঢুকে আছে ঠিক আছে কোশ্চেনে কোথাও তোমাকে ভেলোসিটি নিয়ে কিছু বলেনি তাহলে তুমি করবে কি ডিসটেন্স নিয়ে ভাববে ওই জন্য তাহলে x কে আমি v বানাতে যাবো না তাহলে ঠিক আছে না আচ্ছা তাহলে কি হচ্ছে 2 into dx by multiplying both side by 2 into dx by dt by 2 into dx by dt we get কি পাবো d of dx by dt dx by dt তার হোল স্কয়ার d by dt থাক অসুবিধা নেই এই dx হবে না ddt হবে ঠিক আছে আচ্ছা ওইদিকে কি হবে এদিকে যেটা হবে মাইনাস g by a বের করো x minus a রাখো into dx by dt dt বাদ যাবে তাই তো তাহলে d of dx by dt তার হোল স্কয়ার equals to minus g by a x minus a dx integrating it যদিও ডাইরেক্ট করা যে যোগ করলাম না dx by dt তার হোল স্কয়ার ইকুয়ালস টু মাইনাস g by a ইনটু এটা কি হবে বলো x minus a তার হোল স্কয়ার বাই 2 প্লাস 6 ও ভুল করলাম এখানে একটা 2 গুণ থাকবে এখানে 2 গুণ থাকবে দেখুন এটা থাকবে 2 into dx by dt তো আমি প্রথম নিজে করেছিলাম চলে গেছিলাম আমার পড়াতে আর দেখি হ্যালো ইনিশিয়ালি এবার কি করবে সি এর ভ্যালু বের করতে হবে তাহলে দেখো ইনিশিয়ালি x এর ভ্যালু কত ইনিশিয়ালি x এর ভ্যালু 3 এত x টা কি x টা তো এক্সটেনশন তাহলে ইনিশিয়াল এক্সটেনশন কত ছিল এই a থেকে b এর ডিসটেন্সটা তাহলে a থেকে b এর ডিসটেন্সটা কত 3 তাই না তাহলে ইনিশিয়ালি x equals to 3a and dx by dt equals to এই অবস্থাতে যখন ছিল তার মানে যে অবস্থায় ছাড়িনি আমি পার্টিকেলটা ধরে রেখেছি 0 পার্টিকেলটা ভেলোসিটি কত 0 রেস্ট অবস্থা থাকবে যতক্ষণ না ছাড়বে ততক্ষণ তো উপরে উঠবে না তাই না তাহলে initially x equals to a and dx by dt x equals to 3 sorry initially x equals to 3 and dx by dt equals to 0 here তাহলে ভ্যালু পুট করো সব পেয়ে যাবে সব 0 কেটে যাচ্ছে নাকি তাহলে c equal to 0 এই না 0 কেন ये तो c equal to 4 হ্যাঁ এটা x ये थोड़ी g by a আর এদিকে হচ্ছে তোমার 4 স্কয়ার ইনটু 4 স্কয়ার কেন হ্যাঁ 4 স্কয়ার তাহলে কত হচ্ছে 4 ac x স্কয়ার 4 ac কোনা 4 ac কোনা 4 স্কয়ার রাখো অসুবিধা নেই কেন অসুবিধা হলো তো c এর ভ্যালু পুট করব a g by a কমন চলে যাবে 4 স্কয়ার একটা সিঙ্গেল অংশ করা যাবে হ্যাঁ ওর এদিকে চলে আসবে তো না পরিষ্কার দিতে তাহলে নিচে অতএব ঠিক আছে অতএব dx by dt তার হোল স্কয়ার ইকুয়ালস টু কত হচ্ছে মাইনাস g by a x minus a তার হোল স্কয়ার প্লাস
প্লাস জি বাই এ ইনটু 4a স্কয়ার তাহলে ইকুয়াল টু কত হচ্ছে জি বাই এ কমন নাও ওদিকে কত হচ্ছে 4a স্কয়ার মাইনাস x মাইনাস a তার হোল স্কয়ার নাকি হ্যাঁ ঠিক আছে এবার এদিকে স্কয়ার রুট চাপবে তাহলে dx বাই dt ইকুয়ালস টু তো বলো সাইন পজিটিভ নেবে না নেগেটিভ নেবে সাইন কি করবে নেগেটিভ তাহলে মাইনাস রুট ওভার অফ g বাই a ইনটু এদিকে কি পড়ে থাকছে বলো root over 4a square 4a স্কয়ার মাইনাস x মাইনাস a তার হোল স্কয়ার রুট ওভার হাফ এটাকে একদিন আলো ওটা তুলে তো ঠিক হয়ে যাবে তাই না এখানে পাশে একটু লিখে দেবে negative sign taken since the motion is কি upward negative sign taken since the motion is upward লিখে দিতে পারবে ওই নেগেটিভ সাইড ইসটা একই ল্যাঙ্গুয়েজ তো আগেও তো নিয়েছিলাম নেগেটিভ সাইন আগেরবারে লিখতাম না আমি জাস্ট এর আগের চ্যাপ্টারে যখন হ্যাঁ। মাইনাস লিখিনি কোথাও তাই কেন চিহ্ন দিয়ে দিয়েছিলাম ওই যে x increasing t increasing x decreasing যে কোনো একটা লিখতে হবে লিখিনি আমি ওটা না লিখতে হ্যাঁ হবে লিখেছি t increasing implies x decreasing যে কোনো একটা since the motion is upward since the motion is upward ঠিক আছে আচ্ছা নেক্সট তারপরে এবার তাহলে আচ্ছা তাহলে এখান থেকে তাহলে dx টা করো dt করো dt সমান কত হবে dt সমান a by g into dx by মাইনাস root over of a by g into ওই তো dx by ওই পুরো dx by 4a square minus x minus a তার হোল স্কয়ার তার হোল টু দি হাফ এই ফর্মুলাটা লাগাও বলে 4a স্কয়ার কে ক্যারি করে যাচ্ছি তখন থেকে a স্কয়ার মাইনাস x স্কয়ার ফর্মুলা রুট ওভার অফ x স্কয়ার মাইনাস x স্কয়ার ফর্মুলা এবার ইন্টিগ্রেশন করব কোথায় বলো ইন্টিগ্রেশন কোথায় আমার কি বলেছে কোথায় টাইমটা বের করতে বলেছে স্টার্টিং পয়েন্টে তাহলে স্টার্টিং পয়েন্ট কোনটা এ পয়েন্ট যেখান থেকে আমি মাস ঝোলাতে শুরু করেছিলাম ঠিক আছে তাহলে এইখান থেকে এত দূর আসতে যে টাইমটা সেটা বের করতে বলছে তাহলে এই জায়গাটাতে টাইম ইকুয়াল টু কত 0 x এর ভ্যালু কত 3a এই জায়গাটাতে টাইম ইকুয়াল টু কত সামথিং t1 যদি পাবি x এর ভ্যালু কত 0 ঠিক আছে তাহলে ইন্টিগ্রেশন করব কোথা থেকে x equals to 3a to 0 when t equals to 0 to t1 ঠিক আছে তাহলে লিখো integrating both side between the limits x equals to 3a to 0 x equals to 3a to 0 ঠিক আছে x equals to 3a to 0 when t equals to 0 to t1 t equals to 0 to t1 ব্র্যাকেট কমা দিয়ে লিখবে ব্র্যাকেট না কমা দিয়ে লিখো the time taken by the particle ভিডিওটা পজ আচ্ছা তাহলে কি লিখলাম the time taken by the particle taken by the particle to reach at A from the point B to reach at A capital
capital A from the point capital B. মানে T2 টা T1 টা কি A পয়েন্ট থেকে B পয়েন্টে যেতে যে টাইমটা লেগেছে সেই টাইমটা, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশনটা করা যায়, তাহলে কি হবে নিচে, অতএব ইন্টিগ্রেশন 0 to T1 dt equals to integration 3a to 0 minus, আচ্ছা মাইনাস এটাকে বাইরে রেখে দিলেই হতো, মাইনাস রুট ওভার অফ a বাই g, আর এদিকে হচ্ছে dx বাই 4a স্কয়ার মাইনাস x মাইনাস a তার হোল স্কয়ার হাফ। এটাকে x মাইনাস a কে z ধরার কি দরকার আছে? কোনো দরকার নেই। x টাকে আমি ভাবতে পারি x মাইনাস a আছে, dx টাকে dx মাইনাস a ভাবতে পারি তো। তাহলে এই ব্যাপারটাকে আমি x ভাবেই কাজ করে দেবো, অসুবিধা কিছু নেই, জাস্ট লিখবো খালি কি x মাইনাস a, ঠিক আছে? তাহলে করো ইন্টিগ্রেশন কি হবে sin ইনভার্স, তাই না? sin ইনভার্স x বাই a তো, তাহলে কত হচ্ছে এটা সমান ইমপ্লাইজ এটা t1 বাই হচ্ছে মাইনাস রুট ওভার অফ a বাই g, আর এটা sin ইনভার্স x বাই a, x মানে কত x মাইনাস a বাই a, a মানে কত 2a, তাই না? আর লিমিট কি হচ্ছে লিমিট 3a to 0, তাহলে লিমিট পুট করো মাইনাস রুট ওভার অফ a বাই g, আচ্ছা 0 যদি পুট করা হয় তাহলে কত হচ্ছে মাইনাস হাফ, তাই তো? মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ মানে অ্যাঙ্গেল কত বসাবে? মাইনাস হাফ sin ইনভার্স মাইনাস হাফ, আর এটা কত হচ্ছে মাইনাস, আগে পুট করে দিই তারপরে দেখা যাচ্ছে 3a তাহলে 2a মানে sin ইনভার্স 1 মানে 5/2, ওটা তো 5/2 বের হলো, এটা কত বেরোবে মাইনাস 30, একদমই তাই, মাইনাস 5/6, আরে মাইনাসটা বের করে নাও, sin হাফ কত sin হলো 30 ডিগ্রি, 30 ডিগ্রি, ঠিক আছে? আর এটা কত মাইনাস 5/2, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে তোমার অ্যানসার কি রকম ছিল? ও আচ্ছা অ্যানসার তো এখনো আসেনি, আচ্ছা এক সেকেন্ড, তাহলে ক্যালকুলেশন করলে 3 6 আর উপরে হচ্ছে তোমার 3 2 4 নাকি 4/6 4/6 into root over of a by g, তাহলে কত হচ্ছে 2π/3 root over of a by g, ঠিক আছে? আমার তোমার কি বের করতে বলেছিল? দেখি প্রশ্ন দেখি, পার্টিকুলার এটা স্টার্টিং পয়েন্ট, আচ্ছা স্টার্টিং কোশ্চেনটা অ্যাকচুয়ালি গন্ডগোলই হয়েছে, ওটা স্টার্টিং, এটা স্টার্টিং পয়েন্টের লেন্থ, এটা ওটা যেটা অ্যান্সার দেওয়া আছে এটা হচ্ছে পয়েন্ট অফ অ্যাটাচমেন্টে পৌঁছানোর টাইম দেওয়া আছে, মানে ওতে পৌঁছানোর টাইম দেওয়া আছে, ঠিক আছে? ওতে পৌঁছানোর টাইম দেওয়া আছে। তাহলে যদি স্টার্টিং, তোমার স্টার্টিং পয়েন্ট যদি বলে, স্টার্টিং পয়েন্ট কোথায়? এ পয়েন্ট থেকে, ঠিক আছে? এবার তারপরে তোমার যদি আমি পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট যদি যাই পৌঁছাই, তাহলে তার জন্য টাইম যদি বের করা হয়, তাহলে ওটা একটা কাজ করো, প্রশ্নে তো আছে স্টার্টিং পয়েন্টই এটা, হ্যাঁ কিন্তু প্রশ্নটা আছে আমি ওটাই বলছি, আমি কি বলবো, প্রশ্নে দেওয়া আছে স্টার্টিং পয়েন্ট, টাইমটা দেওয়া আছে ও পয়েন্টে পৌঁছানোর জন্য, ওই জন্য অ্যান্সার বেরোয়নি, অ্যান্সার অর্ধেকটা বেরিয়েছে দেখো,
হ্যাঁ অ্যান্সার অর্ধেকটা একটা পার্ট মিলেছে তো তাই না? এর সঙ্গে এইটার টাইম অ্যাড করলে ওইটা চলে আসবে, ঠিক আছে ঠিক আছে? তাহলে একটা কাজ করো, ওটা স্টার্টিং পয়েন্টের জায়গায় কেটে পয়েন্টটা অ্যাটাচমেন্ট লিখে দাও। হুম? এটা হয়তো ওটা আসবে, আর তুমি দাঁড়াও, আপনি এটা মতো লিখে নিন। সেটা যোগ টোগ করে ওটা আসবে। আমার ইয়ে তো এখনো আছে। এটা কিছু starting point of attachment লিখবো। হ্যাঁ, না পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট। আচ্ছা আচ্ছা, আরে না না, স্টার্টিং পয়েন্ট মানে কি আমাদের ভুলে যাচ্ছিল। স্টার্টিং পয়েন্ট মানে স্টার্ট হয়েছিল তো এখান থেকে স্টার্ট। আমি তো ইকুয়েশন মোশন শুরু করেছি কোথা থেকে? বি থেকে শুরু করেছি। তাহলে এখান থেকে যাবে, ফের এখানে ঘুরে আসবে। তাহলে কত? 2 ইনটু টোটাল T1 প্লাস T2। টোটাল T1 প্লাস T2 সঙ্গে লেখো। এটা ফার্স্ট যেটা করেছি এটা তা কোশ্চেনটা কি এ যাবে, এ থেকে স্টার্টিং পয়েন্ট নিতাম। নর্মাল স্টার্টিং পয়েন্ট মানে আমাদের যেটা গন্ডগোল হচ্ছে, স্টার্টিং পয়েন্ট এখানে। আমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এ পয়েন্ট থেকে কি আমি নিচের দিকে ডাউনওয়ার্ডস কিছু ভেবেছি? ভাবিনি। আমরা এই এ পয়েন্টের রেসপেক্টে কোনো ইকুয়েশন তৈরি করেছি? এ পয়েন্ট থেকে নিচে নামছিল, টেনেছিলাম, এটা ইকুয়েশন তৈরি করিনি। ইকুয়েশন তৈরি করেছি কোথা থেকে? বি পয়েন্টে ছাড়ার পর থেকে। তাহলে স্টার্ট হচ্ছে কোথা থেকে? বি পয়েন্ট থেকে। তাহলে আমার টাইমটা কোথায় বের করতে হবে? বি পয়েন্ট থেকে যাবে, গিয়ে ফের বি পয়েন্টে ঘুরে আসবে, তার টাইমটা বের করতে হবে। টি2টা মানে এ থেকে ওতে যাওয়ার যে টাইমটা, টি2 হ্যাঁ, T2 টা হচ্ছে এ থেকে ওতে যাওয়ার টাইমটা। তাহলে T1 প্লাস T2 মানে এই টোটালটা, তার 2 দিয়ে গুণ, ওখান থেকে তার 2 দিয়ে গুণ। কারণ এটা বি পয়েন্টটা কি হবে? উপরে উঠবে, ও পয়েন্ট পর্যন্ত যাবে, ফের নিচে নেমে চলে আসবে বি পয়েন্টে, তাহলে আমি আবার টি2 ঠিক আছে? তাহলে T2 বের করতে হবে, তার সঙ্গে 2 দিয়ে গুণ, ওই জন্য 4 হয়েছে, ঠিক আছে? আচ্ছা, স্টার্টিং পয়েন্ট মানে যেখান থেকে শুরু হবে সেখানেই যেখান থেকে শুরু হবে, স্টার্টিং পয়েন্ট যেখান থেকে শুরু হবে। এবার শুরুটা কোথা থেকে হচ্ছে? আমি স্টার্ট মানে পুরো ইকুয়েশন মোশন বা যা কাজ করেছি সেটা কোথা থেকে শুরু করেছি? বি পয়েন্ট থেকে শুরু করেছি। তাহলে আমার ভাবতে হবে বি পয়েন্টে ফেরার টাইমটা টোটাল, ঠিক আছে? তাহলে লেখো, তাহলে কি ওয়েট করতে হবে? ওয়েট টাইমটা বের করতে হবে। তাহলে ওয়েট টাইম বের করতে হবে কি করতে হবে? এ পয়েন্টে ভেলোসিটি দরকার, তাই না? আর এ পয়েন্টে ভেলোসিটি বের করাই আছে আমার, এই তো dx বাই dt বের করা আছে। শুধু x এর জায়গায় 0 পুট, এই x এর জায়গায় 0 পুট করব, তাই না? তাহলে চলে গো again from ওই একটা কাজ করো তো, dx by dt ইকুয়াল টু যেটা ছিল এক দেব, dx by dt, ওটাকে 1 না 2 কি ছিল? এর কোনো নাম্বারিং করা নেই। তাহলে 1 দাও। dx by dt যেটা বের করেছিলাম, মানে দেখুন কোন করে কিছু লেখা ছিল, দেখো ওটাকে 1 দাও, ঠিক আছে? তাহলে কি হবে? again from 1 we get the velocity, again from 1 we get the velocity, we get the velocity of the particle when it reach at A, when it reach at capital A, When it reach, it reach at capital A, ঠিক আছে? that is x equals to 0, তাহলে অতএব v equals to v square, অতএব তোমার VA, v equals to, আচ্ছা v না, v square শুরু করো, v square equals to, তার মানে মাইনাস টা নাও না, ও আচ্ছা, v square equals to কত হচ্ছে তাহলে বলো? g by a into 4a square minus a square, নাকি? 4 স্কয়ার মাইনাস 4a square minus a square, তাহলে কত হচ্ছে? 3ag হচ্ছে, আর that means v equals to √3ag স্যার আমার একটা কথা ছিল, ব্র্যাকেটে, হ্যাঁ কেন কি? না মানে ধরুন এখানে আমি ফার্স্ট dx যেটা বের করেছি ওখানে আমার মাইনাস সাইন দেওয়া আছে, আমি ডিরেকশন দিয়ে মাইনাস দিয়েছি, তো আমি যদি
এখানেই পুট করতাম যে dx আর x ইকুয়াল টু 0, তো আমার সামনে একটা মাইনাস থেকে যেত, তো আমি মাইনাসটাকে সরিয়ে দিয়ে আপওয়ার্ড লিখে দিতে অসুবিধা নেই। মানে আনসারে তো লিখতেই পারতো, অসুবিধা হবে না। না মাইনাস লিখলে তারপরে তুমি মাইনাসটা তুলে দিয়ে আপওয়ার্ড লিখে দাও। আমি ভেলোসিটি মাইনাস নাও না, ভেলোসিটি যখন দেখবো তুমি উইদাউট ডিরেকশন, ঠিক আছে, বাট তারপরে আমি ডিরেকশন দিচ্ছি যে এর সামনে যে মাইনাস ছিল সেই মাইনাসটা কেন, সংখ্যাটা আপওয়ার্ডটা যোগ করতে হবে না? ঠিক আছে, দেখো আনি দাও, ঠিক আছে, ওটা থাক না অসুবিধা নেই। উপরে দেখাতে হবে, কোনটা বন্ধ করব? যাই হোক। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ঘটনা হচ্ছে কি হলো, তাহলে এই আপওয়ার্ড হলো, ঠিক আছে না, আপওয়ার্ড। তাহলে নিচে দেখো when, এটা ভি এ লিখলে নাকি না ভি লিখলে, কি লিখলে? ভি, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, when the particle reach at a, when the particle reach at a and moves up মানে a পয়েন্টে যখন পৌঁছেছিল এবং তারপরে যখন উপরে উঠছে, ঠিক আছে, moves up, আমাদের the string being ঠিক আছে, string being loose, ল্যাঙ্গুয়েজ বিশাল বাজে হয়ে গেল। একটা কাজ করতে লিখো when a particle reach at a, কমা দিয়ে the string, কমা দিয়ে ওই তো moves upward কেটে দাও না, and moves upward কেটে দাও, and টাও কেটে দাও, হ্যাঁ, the string being loose নয়, the string get its natural length, the string get its natural length, ঠিক আছে, its natural length, কমা দিয়ে after it the particle moves upward like a free particle against gravity like free particle against gravity। তার মানে কি, মানে ওর পরে এ পয়েন্টে পরে যখন উঠতে শুরু করেছে তখন ফ্রিলি সে উঠছে, এক্সট্রা কোনো বার্ডেন নেই তার কাছে, টেনশন যেটা ছিল সেটা কিছু নেই, ফ্রি পার্টিকেল উঠছে, জাস্ট তার প্রবলেম লেগেছিল গ্র্যাভিটি ছিল, ঠিক আছে, এগেইনস্ট গ্র্যাভিটি ডট the time from a to the time taken by the particle taken by the particle from a to o is given by কি লিখবো তাহলে, t2 equals to is given by v by a, হ্যাঁ v by a হবে কি হবে, distance to the distance থেকে গেল t2 equals to v by a, g, গ্র্যাভিটি এগেইনস্ট কাজ হচ্ছে তো, গ্র্যাভিটি রেখেছে কার জন্য v by g হলো, হ্যাঁ, Gravity- আরে গ্র্যাভিটি মানে কি ছিল, এক সেকেন্ড, সিম্পলি গ্র্যাভিটি রেসপেক্ট এগেইনস্ট কাজ হচ্ছে, আচ্ছা, গ্র্যাভিটি মানে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে কি, ডিসটেন্স বাই টাইম স্কয়ার, তাই তো, ডিসটেন্স বাই টাইম স্কয়ার, তাহলে ডিসটেন্স বাই টাইম স্কয়ারের সঙ্গে যদি একটা টাইম গুণ করে দিই তাহলে কি হবে, ডিসটেন্স বাই টাইম, দ্যাট মিন্স ভেলোসিটি, তাই তো, তাহলে এর সঙ্গে এটা যদি গুণ করি তাহলে ভেলোসিটি পাওয়া যাবে, পাশে একটা ইতিহাস লিখুন, হ্যাঁ ভুলে ওই থেকে আমাদের আর সেম হচ্ছে, আমি এত ইতিহাস এত ছোট করে সেম হচ্ছে, মনে আছে কারো? তাহলে এই বিষয়গুলো মনে আছে কারো? যেটা তুমি বলেছো বুঝতে পেরেছি।
বুঝতে পারছো তো? এটা লাগিয়ে দিয়েছে সে। সেটা পড়ে নি। না, এইচএসএরটা কিছু মনে নেই, কিন্তু আমরা তো এপ্লাই আছে মনে আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে ইকুয়াল টু কি হচ্ছে? ইকুয়াল টু আগে লিখা তারপর করো। তাই ইকুয়াল টু কত হচ্ছে? রুট ওভার অফ 3ac by g, that means root over of 3a by g. হ্যাঁ আচ্ছা আচ্ছা v এর ভ্যালু পুট করেছি, ঠিক আছে না? তাহলে নিচে লিখো, লিখে দিচ্ছি, আমরা লিখে দিচ্ছি, তারপরে নিচে লিখো। অতএব the total time of reaching, the total time of reaching from B to the highest point O, to the highest point O is কি হবে? টু দা হাইট To the highest point O, মানে সবচেয়ে উপরে যেটা আছে, to the highest point O is কত হবে? T1 plus T2, T1 plus T2 যোগ করে লিখে দাও। রুট ওভার অফ a বাই g টা কমন নিয়ে নেবে, কারণ যেটা অ্যানসারের মতো ছিল। একটা 2 এর প্রবলেম থাকবে, ঠিক আছে? টুটা গুণ করতে দুটা একটু করে গুণ করে দাও, বাকি সব ছিল না। হ্যাঁ হ্যাঁ এসে এসে আছে। ওই তো, ঠিক আছে, তারপরে নিচে লিখো। আচ্ছা বাকিটা হচ্ছে হয়নি, কোথায় লিখছিস? কি কি করছিস? না কিছু করিনি, এটা কি বলে না এবার এটা কমন নিতে? হ্যাঁ তুই কোথায় লিখিস দেখি, আচ্ছা দেখি। এই তো a বাই g কমন, হ্যাঁ ব্র্যাকেট লেখ √3 প্লাস 2y বাই 3, ওই তো, ঠিক আছে। ওটা একদম ভাবছি। তারপর নিচে, তাহলে এবার ফাইনাল অ্যান্সার লেখো। অতএব দা particle takes time to কি ল্যাঙ্গুয়েজে কেমন ছিল? The particle returns to the starting point equals to অতএব the particle returns বড্ড অঙ্কটা কাটা হচ্ছে। the starting point in time 2 into t1 plus t2, 2 into t1 plus t2, equals to যা ছিল অ্যান্সার লিখে দাও। Proof complete. I will note लिखो, under gravity velocity equals to time into t into g, time into g. Under gravity T into G. হ্যাঁ, velocity equals velocity equals to time into g, ঠিক আছে? ঠিক আছে, পাশে একটু লিখে রাখবে, it is applicable only when the particle moves freely. It is applicable only when the particle moves freely. I will It is applicable only when the particle moves freely. ঠিক আছে? আপনি যেটা আমাকে বললেন যে গ্র্যাভিটির আন্ডারে ভেলোসিটি কাজ করলে তখন ওই বললেন যে ভেলোসিটি
বাই জি ইকুয়াল টু টি হয় ওইটাই স্যার হ্যাঁ কিন্তু যখন গ্র্যাভিটি কাজ করে তখন সেখানে ইউজ করবো ওটা করবো না ঠিক আছে নেক্সট কি বলেছি এখন যাও হচ্ছে কিছু বলেছি আমাকে আমি জানি আমি কি করেছি তবে এটা বলি নেক্সট লেখো কিছু নেই তাই মনে হয় on end one end of an elastic string is fixed on a smooth horizontal table. On a smooth horizontal table. The string is fixed. On end of an elastic string is fixed on a smooth horizontal table. On a smooth horizontal table. ঠিক আছে? And other end is tied by a particle of mass small m. ঠিক আছে? Of mass small m, which is lying on the table. Which is lying on the table. Which is lying on the table. The particle is pulled to a distance where the extension of the string is B. Where the extension of the string is B. The string is B. Okay? And then let it go. Small b. And then let it go. তার মানে কি বলা হলো একটা স্ট্রিংটাকে এরপর পুল করা হলো টানা হয়েছে কত টানা হয়েছে ততক্ষণ পর্যন্ত টানা হয়েছে যতক্ষণ না এক্সটেনশনটা বি হয় মানে যে বেড়েছে বাড়ার লেন্থটা বি ন্যাচারাল লেন্থ কিছু বলা নেই এখন ঠিক আছে বেড়েছে যে লেন্থ সেই লেন্থটা হচ্ছে যতক্ষণ না বি হচ্ছে ততক্ষণ পর্যন্ত টানা হয়েছে তারপরে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে এত and then let it go ঠিক আছে and then let it go if the modulus of elasticity of the string b lambda and the natural length of the string B small a ঠিক আছে then so that the time of a complete oscillation then so that the time of a complete oscillation is 2 into pi plus 2a by b into root over of am by lambda. বাড়িতে করবো এখনই করবে দেখবো না আপনার সামনে না এখন আমার সঙ্গেই করবে বাড়িতে করি না এখন
কি হচ্ছে এখানে টোটাল অসিলেশন মানে আমাকে কমপ্লিট অসিলেশনের টাইম বের করতে বলেছে, তার মানে কি 4 into T1 plus 4 into T1 plus T2, ঠিক আছে। কমপ্লিট অসিলেশন টাইম মানে এই তো অ্যাকচুয়ালি তোমার কেমন হচ্ছে, এই ধরো টেবিল ছিল, এই একটা লেন্থ ছিল ও, এটা এ, এই লেন্থ হচ্ছে এ লেন্থ, এটাকে বাড়ানো হচ্ছে বি পয়েন্ট পর্যন্ত, যেখানে এই লেন্থ এখান থেকে এই লেন্থ কি হচ্ছে বি লেন্থ হয়েছে, এরপর এটা ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে ছেড়ে যখন দিলে এটা এখানে এলো, এরপর এটা এখানে আসবে, তারপরে এটা এ ড্যাশ পয়েন্ট মানে এ ড্যাশে আসবে, যেটা আমি একদম প্রথম দিন বুঝিয়েছিলাম, তারপর এটা বি, এখান থেকে এতটা এলো T1, এখান থেকে এতটা আসবে T2, এখান থেকে ফের এতটা আসবে T1, ফের এখান থেকে এটা T2, ফের এটা ঘুরে এত দূর যাবে, তাহলে টোটাল টাইম কত হচ্ছে T1 plus T2 into 4 এটা 1 T1 plus T2, 2 T1 plus T2, তারপর আবার 2 T1 plus T2, মানে এটা 3 T1 plus T2, 4 T1 plus T2, তাহলে টোটাল কত হলো 4 T1 plus T2। তাহলে তোমার মেইন টার্গেট হচ্ছে T1 বের করো, T2 বের করো, তাই না? তাহলে ফার্স্ট অফ অল টেনশনটা বের করো, টেনশনে কি হচ্ছে করো, করে দেখাবেন।